কোচবিহারে কি বিরোধী শূন্য করার ছক মন্ত্রী উদয়ন গুহর? কারণ তিনি বলছেন যে 9টি আসনে জিততে হবে, তার জন্য যা করার করতে হবে, অর্থাৎ যেন তেন প্রকার বিরোধী শূন্য করতে হবে কোচবিহারকে। 9টি আসন জেতার জন্য উদয়ন গুহ চাইছেন যা দরকার তাই করা হোক, কিন্তু কোচবিহারের 9টি আসনই জিততে হবে, সব আসন জিততে যা করার তা করতে হবে মন্তব্য করেছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী। আরও একবার জানিয়ে রাখতে চাইব, বিধানসভায় বিরোধী শূন্য করার ছক উদয়ন গুহর প্রশ্ন উঠছে, কারণ উদয়ন গুহ বলছেন 9টি আসন জিততে যা করার তা করতে হবে। কি বলেছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী, শুনুন। এবার 26-এ কিভাবে নির্বাচনটা করবেন? যেমন 24-এ করেছিল, বল ধরেই পেনাল্টি বক্সে ঢুকে যাব। আটকাতে গেলে হয় পেনাল্টি, আর না আটকাতে পারলে গোল। বল ধরবো, ধরে পেনাল্টি বক্সে ঢুকে যাবো অপোনেন্টের। ফাউল তো হতে পারে, যদি ও আমাকে ফাউল করে তাহলে আমি পেনাল্টি পাবো, আর যদি ফাউল করে আটকাতে না পারে তাহলে সরাসরি গোল করবো। মানে গোল দিতেই হবে, গোল দিতেই হবে। গোল দেওয়ার জন্য যা যা করার তাই করতে হবে, মানে একেবারে 9-0 করার জন্য যা যা করা দরকার করা হবে। বিরোধী শূন্য রাজনীতির টার্গেট তৃণমূলের, কিভাবে মোকাবিলা করবেন বিরোধীরা, কি বলছেন বিজেপি বিধায়ক নিখিল রঞ্জন দে, শুনুন। ওনার কথার কি উত্তর দেব? ইলেকশন কমিশনের উচিত ওনার বিরুদ্ধে এখনই এফআইআর করে ওনাকে গ্রেপ্তার করা, কারণ উনি এখন পাগল হয়ে গেছে। পাগল হয়ে যা খুশি তাই বলে চলছেন। কখনো বলছেন যে দিনহাটাতে বিজেপিকে ভোট দিয়ে দিয়েন, কখনো বলছেন যে আমি যদি হেরে যাই তাহলে এই এলাকার উন্নয়ন কী করে হবে, অমুক তমুক। এই ধরনের পাগলের প্রলাপ, এই সমস্ত আমরা কান দিই না। আমরা আমাদের লক্ষ্যে স্থির আছি, অবিচল আছি। 2026-এ মানুষ এই তৃণমূল নামক সরকারকে, এই দুর্নীতিবাজ সরকারকে, চাকরি চোরের সরকারকে বিদায় দিবে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন নিশীথ প্রামাণিক, আমরা কথা বলবো তার সঙ্গে। নিশীথ বাবু, কোচবিহারের 9টি আসনে জিততে উদয়ন গুহ বলছেন যা করার তাই করবেন, আপনারা টিকতে পারবেন এই ভোটে? প্রথম কথা, এবারে তৃণমূল শূন্য হতে চলেছে কোচবিহার। আপনাকে একদম আজকের ডেট তারিখ দিয়ে খাতায় লিখে রাখুন, ভোটের পরের দিন এটা মিলিয়ে রাখবেন। গতবারও উদয়ন গুহ হেরেছিলেন, উনি পরে বাই ইলেকশনে জিতেছেন, উনি কিন্তু আমার কাছেই হেরেছেন। এবং হারার পরে দিনহাটার মানুষ কি করেছিল আপনারা জানেন, ওনাকে একেবারে রাস্তার মোড়ে দিনহাটার সাধারণ মানুষ মেরে হাত ভেঙে দিয়েছিল। ঠিক সেই কথাটাকে স্মরণে রেখে ওনার এই বড় বড় বক্তব্য দেওয়া উচিত। আমার মনে হয় না যে কোচবিহারের রাজনৈতিক ইতিহাসে সাধারণ মানুষ কোনো নেতাকে এইভাবে মানে নেতার সঙ্গে এই ধরনের বিহেভিয়ার করেছে। উনি যেমন সাধারণ মানুষের সঙ্গে মানুষকে উত্ত্যক্ত করে, ঠিক সাধারণ মানুষও কিন্তু তার জবাব দেয়। আবার হয়তো জবাব পাওয়ার সময় আসছে। আপনারা জানেন যে পিপিলিকার পাখা কেন হয়, হয়তো সেই জন্যই উনি এই ধরনের মন্তব্য করছেন। যিনি নিজের বাবাকে চোর বলেন, তার মন্তব্যের পাল্টা উত্তর দেওয়ার রুচি আমার নেই। তবে এতটুকুই বলবো, কোচবিহারের মানুষ পুরো তৈরি হয়ে আছে একেবারে ঝাঁটা দিয়ে ঝেঁটিয়ে তৃণমূলকে সাফ করে দেওয়ার জন্য। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। আমরা কথা বলছিলাম নিশীথ প্রামাণিকের সঙ্গে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।